আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু। বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু। সড়ক দুর্ঘটনায় মারা যায়, গমের ঘরে মারা যায়, কত না দুর্ঘটনায় মারা যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই। অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়। অনেকের মরণের সময়, মুসলমান শুনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা। আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে খুঁড়বে, তোমার জানাজা কে পড়বে রে মুসলমান, তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ, এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহখানা তোমার পোক পাকালিতে খেয়ে ফেলবে। ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকা মাকড় এসে লাগবে না, সাপ বিচ্ছু লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম, এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন যেন ডাকে যাবে আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দিয়ে জাহান্নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম, বাবায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে। আপনিও মানুষ, আপনার বাবাও মানুষ, আপনিও মানুষ, আপনার মায়ও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার পীর সাহেবও মানুষ। কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল? আজকে বুঝতে পারি রে মুসলমান, কেন বলেছিল। এই কেনর জবাব এখন বুঝতে পারি। কেন বুঝতে পারলাম শুনে নাও। আজকে ডক্টর এমবিবিএস ডাক্তার পাস করি আইসা রে, টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না, আজকে ডাক্তারি পিএইচডি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, এই ডাক্তার গুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ?
আওয়াজ জোরে হয় নাই, মানুষ কি অমানুষ? এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও, অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে চাকরি পাইলা, সরকার বেচারা ৮০,০০০, ১,০০,০০০ টাকা, ৯০,০০০, ৫০,০০০ টাকা তাদের বেতন দেয়, তারপরও সে ঘুষ খায়। এই ঘুষখোর বেচারা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আইরে আমাদের দেশ নাই, আজকে পিয়নের হয় ৪-৫টা বাড়ি। আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান, এই পিয়নের 10টা বাড়ি, তার বেতন হলো ৭,৫০০ টাকা। কেমনে সে ভিআইপি গাড়িতে চড়ে, কেমনে বাজানদের এই দুনিয়ার মধ্যে ৫তলা বাড়ির মালিক হয়, 10তলা বাড়ির মালিক হয়? এরা আসলে মানুষ নয়, এরা হলো অমানুষ। যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করায় না, প্রাইভেটের নিশায়, টাকার নিশায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয়, সেই শিক্ষক মানুষ কি অমানুষ? যারা বলো মানুষ কি অমানুষ? আওয়াজ নাই, আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না। এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে গাঁজা গুলি খায়, একে মানুষ কি অমানুষ? যারা মাদক সেবন করে এরা মানুষ কি অমানুষ? মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়ি আগুন দেয়, যারা বোমা মারে, মানুষকে হত্যা করে, এরা মানুষ কি অমানুষ? এর মুসলমান কোন মানুষ কোনদিন মানুষকে মারতে পারে না। এই মানুষকে পুড়ায়া দেয়, মানুষকে জ্বালায়া দেয়। আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব বুঝি আমলিকের দালাল। নারে বাজান না, শুইনালন যারা দেশের সম্পদকেও রক্ষা করতে পারে না, এই সমস্ত মানুষগুলো কোনদিন মানুষ হতে পারে না। আমার দেশে অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার কিছু পুলিশ আছে 20 টাকাও ঘুষ খায়, 10 টাকাও ঘুষ খায়। ওই পুলিশগুলো মানুষ কি অমানুষ? যারা বলো মানুষ কি অমানুষ? আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া গো, বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের যাদের কাছে জায়গা হয় না রে, আজকে যারা বাবার জায়গা হয় না, মায়ের জায়গা হয় না, আমার দেশে প্রায় 90% সন্তান বাবা মারে ভাত দেয় না। বাবা মা তাদের কাছে বোঝা হয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করাইলো, কত কষ্ট করে তাদের জীবন গড়লো। এই সন্তানগুলো মা বাবার তাদের খোঁজ নেয় না। এরা মানুষ কা মানুষ? আরো জোরে বলো, মানুষ কা মানুষ? এই আজকে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এখানে বসে আছেন, তারপরে ওয়াজের ময়দানে বসেন। আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা। আপনি দুনিয়ার মধ্যে যত ফিতনার মধ্যে, দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে, আজকে আপনার কথা দ্বারায় মানুষ শান্তি পায় না, আপনার ব্যবহারে কষ্ট পায়, আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই, আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই। আপনি কেমন মানুষ, কেমন নেতা গো মুসলমান? তুমি নেতা হইয়া ঘুষখোর বদমাই সেই শুইনালো, আজকে বুকের হাত দিয়ে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন? আমরা পৃথিবীর মধ্যে 99% মানুষই অমানুষ হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ নবী রহমতের নবী কই, যুবক 1 নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা। আমি আপনিও শিখলাম, নবীজি ওয়াজ করতেছেন, শুনতেছে একজনে, শ্রোতা একজন, বক্তা একজন। বক্তাকে কয় রহমতের নবী, শ্রোতাকে কয় একটা যুবক। অতএব নবী বুঝায় গেলেন এত দামি ওয়াজ আমার নবী করেন, শ্রোতা মাত্র একজন। অতএব শ্রোতা লক্ষ নাকি 2 জন, এটা মাহফিলের সফলতা নয়। সফলতা হলো একজনও যদি আমল করে, এই মাহফিল সফল। আল্লাহ নবী রহমতের নবী 2 নম্বরে নবী বলেন, যুবক ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নম্বর হলো বাপ মার জন্য তুমি খরচ করো, খরচ দান সদকা করো। ওয়াজ মাহফিল করাইতে চাও করো, মসজিদে দান করো তো করো, মাদ্রাসায় দান করো তো করো, বাপ মার নামে দান করো। দান করা মাত্রই আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ নগদ পৌঁছায়া দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা বাবার কাছে যদি কারো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করো। কারো হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরিয়ে দাও। তোমার বাবা যদি চাচাদের হক না দিয়া কবরে যায়, চাচার হক তুমি ফিরাও। তোমার ফুফুদের যদি হক না দিয়া বাবা কবরে যায়, ফুফুদের হক তুমি ফিরিয়ে দাও। মনে রাখো যুবক,
বাবা যদি কোনো মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া থাকে, কোনদিন বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা জিয়াফত করো, গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা, জিয়াফত কইরা মানুষকে তুমি খাওয়াও, কিন্তু বাবা কারো হক নষ্ট করেছে, এই হক তুমি ফিরায় না দেওয়া পর্যন্ত জিয়াফত কইরা লক্ষ মানুষে খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? নিজুরা বলেন। অনেক বাবা অনেক ভাই আছে এমন বোনের হক দেয় না, আসেনি না নাই? অনেক বাবাও আছে এমন মরণের আগে মেয়েদেরকে ঠকায়া যায়, ছেলের নামে লেখা দিয়া যায়। হ্যাঁ, মনে রাইকো, এটা কাগজে ছেলের নামে লিখে যাইতেছো না, তুমি তোমার কবরে আগুন দিয়ে ফুরবা আর জ্বলবা, এটা নিজের কাগজে নিজে লিখে যাইতেছো। 10টা 20টা হাজার গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা মানুষ খাওয়াও, আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যার হক নষ্ট করেছে এটা যদি সন্তান ফিরায় না দেয়। এজন্য আল্লাহ রসুল বলেছেন 3 নম্বর কাম, যদি বাপমার কবরে খেদমত পৌঁছাইতে চাও, দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাড়াতাড়ি তারা ডাইকা আনো, আইনা ফিরায় দাও। প্রতিবেশীর জমি দখল করছিল বাবা, জোর জবরদস্তি কইরা, এটাও তোমার জন্যই করছে। যতটুকু 2 আঙ্গুল জায়গা বাবা দখলে নিছে, সিং টেইলা, এই 2 আঙ্গুল জায়গা নিয়ে বাবা কবরে যায় নাই, তুমি সন্তানকে দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, বাবার কবরের আগুন নিবুক এটা যদি তুমি চাও, এই 2 আঙ্গুল জায়গা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, নতুবা আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? এই কথাগুলা বলা দরকার আসেনি না নাই? 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর যুবক, যদি মার বাবার কবরে তুমি তোমার খেদমত পৌঁছাইতে চাও, তাহলে 4 নম্বর আমল হলো বাবার যারা রক্তের মানুষ তাদের তুমি খোঁজ খবর নেও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা আছে দাদি আছে, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। নবী কই যুবক, যদি বাবার কবরে তুমি খেদমত পৌঁছাইতে চাও, তাহলে চাচার খবর তুমি নিবা, ফুফুর খবর নিবা, বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নিবা। যখনই তুমি ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন, আমার নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগাইছো, যেন বাবারই তুমি কইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো, কারণ বাবার রক্তের মানুষের খবর নিছো, আল্লাহ ওই খবরটা বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, মামা আছে, মামি আছে, খালা আছে, খালু আছে, মামা তো ভাই বোন আছে, খালা তো ভাই বোন আছে, নানা আছে, নানি আছে, এরা হলো তোমার মার রক্তের মানুষ। তুমি এদের খবর নেও। যখনই তুমি কইবা, যখনই তুমি ফোন দিয়া কইবা খালা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন কবরে মার কাছে ফোন লাগায় দিছো, যেন মার খবরটা তুমি নিতেছো। এজন্য আল্লাহর নবী কয় 4 নম্বর আমল হলো রক্তের মানুষগুলোরে খোঁজ খবর নিবা। আমাদের মধ্যে তো এমন মানুষ পাওয়া যায়, রক্তের মানুষ যদি গরিব হয় আর সে যদি শিল্পপতি হয়, কোটিপতি হয়, তাহলে রক্তের মানুষের সম্পর্ক এটা প্রকাশ করতে চায় না, পরিচয় তো দিতে চায় না। যদি কোটি টাকার মালিক হয়, চাচাতো ভাই যদি গরিব হয়, খবর নাই, পরিচয় দিতে চায় না, লজ্জা লাগে। বাবার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু যেই বাবার রক্তের মানুষ তারা গরিব হওয়া সে পরিচয় দেয় না। তুমি নবীর হাদিসের উপরে জানোই না, আমার নবী কি বলতেছেন শোনো, যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলার খবর নাও। আমি তো বলি ডায়েরি করেন, নাম লিখেন, এখন তো সহজ, মোবাইলের সিস্টেম চলে আসছে, মোবাইলের যুগ, নাম লিখেন আমার বাবার রক্তের মানুষ কারা কারা, ডান দিকে মোবাইল নাম্বার লিখেন, ডায়েরি করেন, এরপরে উপরে লিখে রাখেন 15 দিন পর পর আমি এই নাম্বারগুলোতে ফোন দিব। আরে সব রে যে টাকা দিয়ে সাহায্য করতে হবে তা তো না, অনেকে তো একটা ফোনের অপেক্ষায় থাকে, দেখি আমার ভাইটা একটু খবর নেই কিনা, ঠিক কিনা? অন্তত ফোনটা দিয়ে যদি কও খালা আপনি কেমন আছেন, খালার মনটা খুশি হয়ে যাবে। 15 দিন পর পর এই নাম্বারগুলোতে একটা ফোন দাও, তার মানে আমার রসুল বলতেছে সবগুলা খবর আল্লাহ তোমার মা তোমার বাবার কবরে আল্লাহ নগদ পাঠিয়ে দিতেছে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, 5 নম্বর সিরিয়ালগুলি মনে আছে তো?
আমি জিজ্ঞেস করবো কিন্তু 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা, যাদের সাথে বাবা চলতো, বাবার বয়সের মানুষ, তাদেরকে যদি তুমি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বলো চাচা 1 কাপ চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, চাচা এই যে নেন আপনাকে ঈদের সময় একটা লুঙ্গি দিলাম, এই যে নেন 500 টাকা নেন। কেন আপনি টাকা দিতেছেন? কারণ এই মানুষটার সাথে আপনার আব্বা চলতো, আব্বা আপনার এই মানুষটার বন্ধু ছিল। আদর করে বলেন চাচা কতকাল আপনাকে আব্বার সাথে দেখেছি, আজ আব্বা নাই বিদায় আপনি আমাদের বাড়িতে যান না, এই বইলা তুমি তার একটু সাহায্য করো, তার একটু আদর করো, তার একটু সম্মান করো, সালাম করো। আমার রসুল কই বাবার বন্ধুকে তুমি যখন সালাম করলা অথবা কোনো হাদিয়া দিলা, যেন বাবার কবর এই হাদিয়া পাঠায় দিছ। এজন্যই তো আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা, খাঞ্চা ভরা রুটি। আল্লাহ নবী কান্না শুরু করছেন। আম্মা জান কয় নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজাকে নিয়ে এইভাবে কোনদিন আমি রাসূল রুটি খাইতে পারি নাই। মনে পড়ে গেছে আমার অভাবের কথা। ও আয়েশা আমি খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজাকে দিয়ে আসো। আম্মা জান কয় নবী গো খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়াবো? নবী কয় খাদিজা কবরে শুয়ে আছে ঠিক, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো জীবিত আছে, নাম হলো নাফিসা। ও আয়েশা নাফিসাকে দিয়ে একটা রুটি দিয়ে আসো। যদি নাফিসা রুটি খায় যেন আমার খাদিজা এই কুটি রুটি খাইলো। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर।